চলে গিয়েছে, তাকে আল্লাহর একজন ওলি বাড়ির সামনে দণ্ডায়মান। এবার আল্লাহর ওলি ডাক দেখো, এর গুলাম তুমি কোথায় যাবে? আমি আমার মালিকের জন্য আগুন আমার জন্য যাবো। জন্ম হয়েছে ওই কন্যা সন্তান সম্পর্কে 3টা ভবিষ্যৎ তুমি জানো। প্রথম নাম্বার ভবিষ্যৎ হইল ওই কন্যা সন্তানরা কিন্তু ভালো হবে না। ওই কন্যা সন্তান 100 পর পুরুষের সাথে জিনার কাজ করবে। যেরকম নাউজুবিল্লাহ। এবার আল্লাহ ডাক দেখো গোলাম, এই কন্যা সন্তান এমন একটা কন্যা সন্তান, যে কন্যা সন্তানরা 100 পর পুরুষের সাথে জিনার কাজ করার পর 100 পর পুরুষের চরিত্র নষ্ট করে দিয়া এরপর ওই বাড়ির গোলামের সাথে তার বিয়ে হওয়া। যে মাত্র আল্লাহর বান্দা সূত্রে গোলাম শুনেছে 100 পর পুরুষের সাথে জিনার কাজ করার পর তার সাথে বিয়ে হইবে, সে কিন্তু ওই বাড়ির গোলাম যে মাত্র শুনেছে তার সাথে বিয়ে হইবে, সেটা সহ্য করতে পারে না। এবার আগুন না আনিয়া এবার সিধা করে মধ্যে চলে যায়, হাতের মধ্যে ছুরি নিয়া সূত্র বাজে কন্যার বুকের মধ্যে পার মারিয়া তার বুকটা আসিয়ে ফেলছে, তার নাম গুরুতর হয়ে গেছে। আবার পানের বাড়া সূত্রগুলো এবার পালাইতে শুরু করছে, বহুদূর চলে গেছে অন্য একটা দেশের মধ্যে গিয়া অনেক দিন রুজি করিয়া অনেক টাকার মালিক হইয়া এবার সে চিন্তা করলো রেহাই অনেক দিন হয়ে গেল, হয়তো আমার এই হত্যার ঘটনা হয়তো গোপন হয়ে যাবে, কেউ হয়তো আমার চিনবে না, আমার চেহারা কিন্তু আগের মতো না, এখন দাঁড়িয়ে আমার উঠে গেছে, এখন বাড়িতে চলে যায়। কিন্তু আল্লাহর বান্দা গুলাম যে মাত্র বাড়ির দিকে রওনা হয়ে যায়, বাড়িতে গিয়ে বড় একটা বিল্ডিং বানাইছে, এবার বিয়ে করবে। এবার যখন পাত্রী দেখা শুরু হলো, এবার কোন পাত্রী তার চয়েস হয় না। এবার একজন মহিলা গোটক ডাক দেখে গুলাম রে, একটা কন্যা সন্তান আছে, পরমা সুন্দরী, খুবই সুন্দরী, তুমি দেখলেই তোমার চয়েস হয়ে যাবে। যে মাত্র আল্লাহর বান্দা এবার পাত্রী দেখছে, পছন্দ হয়ে গেছে, এবার বিয়ে হয়ে গেল। এবার আল্লাহর বান্দা গুলাম তার বিবিকে ডাক দেখে, বিবি গো তোমার বাড়িতে কোন জায়গায়, তোমার মূল বাড়ি কোন জায়গায়, কই থেকে তুমি আসছো? ওই গুলামের বিবি ডাক দেখো, স্বামী আমার এই যে টাকা দেখেন বাড়ি, ওইটা হলো আমাদের মূল বাড়ি, আমার পানের বাড়া। এবার তার বিবি ডাক দেখো, স্বামী গো আপনার মূল বাড়ি কোথায়? আপনার তো কেউ নাই, আপনি ওই জায়গার মধ্যে থাকেন, আপনি কই থেকে আসছেন? এবার স্বামী ডাক দেখো, বিবি রে আমার বাড়ি নাই, আমি ওই বাড়ির গোলাম ছিলাম, ওই যে বাড়ি দেখো ওই বাড়ির একটা গোলাম ছিলাম, কিন্তু জানি আমার মালিকের যখন একজন কন্যা সন্তান প্রসব করেছে, এমন সময় আল্লাহর একজন অলির কাছ থেকে আমি 3টা ভবিষ্যৎ শুনেছিলাম। এর মধ্যে একটা ভবিষ্যৎ হইল আমি আল্লাহর অলির কাছ থেকে শুনেছিলাম যে ওই বাড়িতে কন্যা সন্তানটা জন্মগ্রহণ করেছে, ওই কন্যা সন্তান 100 পর পুরুষের সাথে জিনার কাজ করবে। এরপর 2 নম্বর ভবিষ্যৎ শুনেছিলাম ওই কন্যা সন্তান 100 পর পুরুষের সাথে জিনার কাজ করার পর আমি ওই বাড়ির গুলাম আমার সাথে বিয়ে হবে, আমি তো সহ্য করতে পারি নাই, আমি তো মস্ত অপরাধ করে ফেলেছি। ওই ছোট্ট কন্যা সন্তানকে আমি হত্যা করেছি, আমি তার বুকে পার মারছি ছুরি দিয়া, তার নারী বুড়ি বের হয়ে গেছে, সে মারা গেছে। আমার পানের বাড়া এবার তার বুড়ি ডাক দেবে, স্বামী আমার আপনি যেই মেয়েকে, যেই নবজাতক সন্তানকে বুকে পার মারছেন, সেই নবজাতক হলাম আমি আপনার আগের স্ত্রী। সুবহানাল্লাহ। আমার পানের বাড়া এবার আল্লাহর বান্দা গুলাম দেখো, আমার যদি প্রথম ভবিষ্যৎ সত্য হয়, আল্লাহর বলে বলেছিলেন তুমি নাকি 100 পর পুরুষের জিনার কাজ করবে, তা কি সত্য? এবার তার বিবি ডাক দেবে, স্বামী গো ও ঠিক আছে সত্য, আমি 100 পর পুরুষের সাথে জিনার কাজ কইরা 100 পর পুরুষের চরিত্র আমি নষ্ট করে দিয়েছি। আমার পায়ে দাঁড়া এবার তার বিবি তার কাছে ক্ষমা চায়, স্বামী আমার আমাকে ক্ষমা করে দিন, আমি মস্ত বড় অন্যায় করেছি, আসুন আমরা তওবা করি। এবার স্বামী ডাক দেখে, বিবি রে তাহলে প্রথম ভবিষ্যৎ যদি সত্য হয়, তাহলে 2 নম্বর ভবিষ্যৎ হইল আল্লাহ বলেছিলেন আমি তোমাকে বিয়ে করে, তাও সত্য হলো, কিন্তু 3 নম্বর ভবিষ্যৎ হলো তুমি একটা মাদ্রাসার হাতে ইন্তেকাল করবে, এটা কি সত্য? এবার তারা বিবি ডাক দেখে, স্বামী আমার
না, এটা কোনো সত্য হবে না, কারণ আপনি অনেক বয়স দেননি, আপনার টাকা পয়সার কোনো অভাব নাই। আমার জন্য কাজ দিয়ে একটা বালাখানা বানাইবেন, বালাখানার ভিতরে থাকবো, আমাকে আর ট্রেন পাইবে না, আমাকে মাকড়সা মারতে পারবে না। একটা বালাখানার মধ্যে আমাকে রাখবার কাজ দিয়ে বালাখানা বানাইয়া মাদ্রাসা কোনো প্রবেশ করতে পারবে না। আমার পানির বাইরা এবার থেকে দেখুন, আল্লাহর বান্দা একটা বিল্ডিং বানাইয়া, কাজ দিয়ে বিল্ডিং বানাইয়া, তার যদি যে মাত্র কাছের ভিতরে রাখলো, এমন সময় টাকা দেখা যায় কাছের ভিতরে মাদ্রাসা জাল বুনেছে। ও পানির বাইরা, আল্লাহ বলেন আইনামা তাকুনু يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার মধ্যে যত সত্য গাড়ির মধ্যে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, মৃত্যু থেকে কখনো পলায়ন করতে পারবে না। যে মাত্র কাজ বিল্ডিং বানাইয়া ওই কাজের ভিতরে আল্লাহর বান্দাকে এরকম টাকা থেকে মাদ্রাসা জাল বনছে। এবার সে মাদ্রাসাকে নিচে নামাইয়া পা দিয়া কোসাইয়া মারছে। এমন সময় মাদ্রাসা ছিল বিষাক্ত, এবার পা দিয়ে যখন কোসাইয়া মারলো, তার পা দিয়ে বিষ প্রতিক্রিয়া ঢুকিয়া এমন একটা মুহূর্তে টাকা দেখা যায় তার ইন্তেকাল হয়ে যায়। আমার পারে বারা, এই জন্য মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। আমার পারে বারা, এই জন্য প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুকে স্মরণ করতে হবে। ও পারে বারা, আল্লাহর মুক্তের বান্দা যারা হবে, যারা দুনিয়ার জন্য মুক্ত হবে, যারা পরেজগার হবে, যারা নেককার বান্দা হবে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যাদের মধ্যে খুদা ভয় থাকবে, তারা যখন ইন্তেকাল করে, আমার পারে বারা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, আল্লাহ বলে ডাকার পর রবের রুবুবিয়তের উপর ইস্তেকামত অবলম্বন করে, অর্থাৎ আল্লাহকে আল্লাহ বলে ডাকার পর ওটা বলে চলবে। আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখন নেককার বান্দা ইন্তেকাল করে, নেককার বান্দার ইন্তেকালের সময় আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায় দেয়। এবার আল্লাহর ফেরেশতা আয়েশা ডাক দেবে, বান্দারে তোমার কোন পেরেশান নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ আল্লাহর বান্দা তুমি নেককার ছিলে, তুমি মুত্তাকি ছিলে, আল্লাহকে আল্লাহ বলে রাখছো, এ বান্দা তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ মানুষ সৃষ্টি করার সময় দিয়েছিলেন। ও আল্লাহর বান্দা, ও মুত্তাকি বান্দা, ও পরহেজগার বান্দা, আল্লাহ যখন তোমাদেরকে সৃষ্টি করেছিলেন, আল্লাহ যখন ডাক দিয়ে বলেছিলেন যদি তোমরা দুনিয়ার জমিনে নেক আমল করতে পারো আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। ও আল্লাহর বান্দা, যখন তুমি জান্নাতের সংবাদ গ্রহণ করো, আল্লাহর বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়া তার রূহ কবজ করে, আল্লাহর বান্দা মৃত্যুর যন্ত্রণা কেউই পায় না। যে করে সুবহানাল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কি বান্দা কেউই পায় না। আমার পানে ভাইরা, এই জন্য এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। আমার আপনার নবী বিশ্ব রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করবেন, নবীর মৃত্যুর যন্ত্রণা হয়েছে, নবীর মৃত্যুর যন্ত্রণা হয়েছে। আমার পানে ভাইরা, আল্লাহ নবী বিশ্ব যখন ইন্তেকাল করবেন, নবীজি 13 দিন বা 14 দিন বেমার ছিলেন, অসুস্থ ছিলেন। বুখারী শরীফের রাওয়াত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাইবেন, এমন একটা মুহূর্তে 13 দিন বা 14 দিন নবীজি বেমার ছিলেন। এমন একটা মুহূর্তে নবী যখন ইন্তেকাল করবেন, নবীজি ইন্তেকালের আগে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী কেউ না আল্লাহ বেমার দিয়েছিলেন। নবীজি ওনার জীবদ্দশায় একদিন ইহুদি মহিলার ঘরে দাওয়াত খাওয়ার জন্য দিয়েছিলেন। কি খাওয়ার জন্য? দাওয়াত খাওয়ার জন্য দিয়েছিলেন। এমন একটা মুহূর্তে ওই ইহুদি মহিলার মনের উদ্দেশ্য ছিল খারাপ, যে মোহাম্মদকে দাওয়াত খাওয়াইব আর গুস্তের শিরবার সাথে বিষ মিশাইয়া দিয়া মোহাম্মদের হত্যা করবে। যেরকম নাউযুবিল্লাহ। আমার পানের বাইরা, এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র ইহুদি মহিলার ঘরে দাওয়াত খাওয়ার জন্য চলে যায়, এবার আল্লাহর নবী কিন্তু জানে না ইহুদি মহিলা যে খানার মধ্যে বিষ মিশাইছে। আমার পানের বাইরা, এবার নবী আমার যে মাত্র খানা মুখের মধ্যে দিবে, গুস্তের শিরব মুখের মধ্যে দিবে, আমার আল্লাহ তাআলা বলে জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে জানাইয়া দাও ইহুদি মহিলার উদ্দেশ্য কিন্তু ভালো না, আমার নবীকে গুস্তের টুকরা দেখায় না, আমার নবীকে ওর গুস্তের টুকরা ফেলে দেওয়ার জন্য। আমার পানের বাইরা, এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি ওই গুস্তের টুকরাটা ফেলে দেন, গুস্তের টুকরা খাইবেন না, ওই মহিলা আপনাকে মারার জন্য গুস্তের টুকরা সে বিষ মিশিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি গুস্তের টুকরা খাইবেন না। এবার নবী আমার
গুষ্টের টুকরোটা ফেলে দিলেন। আল্লাহ নবী সোজা বাড়িতে চলে গেলেন। আমার পানের দ্বারা কিন্তু নবীজি যখন এই গুষ্টের টুকরো মুখের মধ্যে দিয়েছিলেন, কিছু জুন নবীজির পেটের মধ্যে দিয়েছিল আমার পানের দ্বারা। কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী যখন ইন্তেকাল করবেন, আমার আল্লাহ তখন আমার আপনার নবীকে বেমার দিয়েছিলেন, নবীজিকে রোগ দিয়েছিলেন। আমার পানের দ্বারা যখন নবীজি ইন্তেকাল করবেন, নবীজিকে তোমার আল্লাহ বেমার দিয়েছিলেন, রোগ দিয়েছিলেন। আমার আপনার নবী বিশ্ব নবী সারা জিন্দগি আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহ আমার শাহাদাতের মরণ দাও, আমার শহীদ মৃত্যু দাও। কিন্তু আমার আপনার নবী আমার জন্য নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীকে আল্লাহ সমগ্র জগতের জন্য রহমত বানাইয়া বাড়াইছে, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ কোন কারণে কিছু বানাইতেন না। কিন্তু আমার আপনার নবী বেঈমান কাদের দ্বারা মার খাইয়া মরবে না, নবীর জন্য অপমান কিনা, নবীর জন্য অপমান হবে। কিন্তু আমার আল্লাহ নবীকে কোনো বেঈমান দ্বারা মার খাওয়া মারেন নাই। আমার আল্লাহ নবীকে সম্মান দেওয়ার জন্য আমার আপনার নবী যখন আল্লাহ কাছে শাহাদাতের মর্যাদা চেয়েছেন, কিন্তু আমার আল্লাহ নবীকে মৃত্যুর আগে বেমার দিয়া নবীকে শাহাদাতের মরণ দিয়েছেন। এরকম সুবহানাল্লাহ। আমার পায়ের দ্বারা এই জন্য কোন ব্যক্তি ইন্তেকালের আগে বেমার থাকে, যে কোনো বান্দা বেমার অবস্থায় মারা যায়, যদি আমরা দুনিয়ার জন্য তারা শহীদ করি না, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ ওই বান্দার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। বেমার অবস্থায় মারা গেলে যদি ওই বান্দার আমরা যদিও শহীদ করি না, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ওই বান্দার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। আমার পায়ের দ্বারা আল্লাহ নবী বিশ্ব যখন ইন্তেকাল করবেন, নবীজি 13 দিন বা 14 দিন বেমার ছিলেন। আমার পানের দ্বারা নবীজি মসজিদ নবীর মধ্যে যেতে পারে না। ইন্তেকালের আগ মুহূর্তে নবী আমার মসজিদ নবীর মধ্যে যেতে পারে না। আমার পানের দ্বারা আল্লাহর পয়গম্বর যখন ইন্তেকাল করবেন, নবীজি ডাইকে পয়সা আমার জন্য পানি নিয়ে আসো, আমার মিসওয়াকটা চিবাইয়া দাও। যেই মাত্র আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির মিসওয়াকটা কামড়াইয়া এবং নরম করে দিলেন। নবী আমার মরণের আগ মুহূর্তে এবার আল্লাহর পয়গম্বর ওযু করলেন, মিসওয়াক করলেন। আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে যেতে পারে না, মসজিদের মধ্যে যেতে পারে না। নবী আমার ইন্তেকালের আগ মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক ইশারা দিয়ে নামাজ পড়ার দায়িত্ব দিয়ে দিলেন। আমার পানের দ্বারা আল্লাহর পয়গম্বর এই কথা বুঝাইলেন, আবু বকর আমি নবী যখন ইন্তেকাল করব, আমার পরে তুমি দায়িত্ব পাবে ইমামতির, আমার পরে তুমি ইমামতি করবে। আবু বকর আমার পরে তুমি মুসলিমদের প্রথম খলিফা হবে। আমার পানের দ্বারা আল্লাহর পয়গম্বর যখন মারা যাবেন, অন্তিম সময়ে নবীজি মরণের মধ্যে মুবতালা, নবী আমার মসজিদের মধ্যে যেতে পারে না। টাকা থেকে সাহাবায়ে কেরাম নবীর জন্য অপেক্ষা করে, আল্লাহর পয়গম্বর টাকা থেকে সাহাবায়ে কেরাম নামাজের জন্য বন্দনা, সাহাবায়ে কেরাম কাতার সিধা করেছে। নবী আমার সাহাবায়ে কেরামের নামাজ দেখিয়া এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী হাসতে আছে, আমার উম্মতের নামাজ আদায় করতে আছে। আমার পানের দ্বারা আল্লাহর পয়গম্বর যখন ইন্তেকাল করবেন, নবীর এক পাশে নবীর মেয়ে ফাতিমা জাহরা, অপর পাশে নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। যখন নবী আমার ইন্তেকাল করবে, এমন সময় তাকায় দেখা যায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করবে। বাইরে থেকে কে জানি ডাকবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওখানে নবীজি একটু ঢুকতে চাই, অনুমতি কি দিবেন? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখো, এ ফাতেমা তাকে দেখো, কে জানি ঘরের মধ্যে ঢুকতে চায়। ফাতেমা জাহরা ডাক দেখো, বাবা আপনি এখন বেমার, আপনি এখন মরণের মধ্যে মুবতালা, আমার বুঝতে বাকি নাই। উনি আজরাইল আলাইহিস সালাম, না 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 বাবা, আজরাইলকে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহ পয়গম্বর বিশ্বনবী ডাক দেখো, ফাতেমা আজরাইল কার ঘরের মধ্যে ঢুকতে হলে অনুমতির প্রয়োজন হয় না, কিন্তু এটা বিশ্বনবীর শান আর মর্যাদা, আমার মর্যাদার কারণে, আমার সম্মানের কারণে আজরাইল আমার ঘরের জন্য পারমিশন চাই, যাও না যাও, আজরাইলকে দরজা খুলে দাও। ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা যে মাত্র দরজা খুলে দিলেন, আমার আল্লাহ ডাক দেখো, আজরাইল এই মুহূর্তে নবীর মেয়ের সামনে প্রকাশ হয়ে যাও, না হয় আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। আমার পানের দ্বারা এবার আজরাইল প্রকাশ হয়ে গেলেন। ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা আজরাইলের চেহারা দিকে তাকায় এবার চিৎকার মারছে, বাবা গো এমন একটা লোক মক্কা মদিনার কোন মানুষের সাথে তার চেহারার মিল নাই। হে বাবা এত বড় লোক, এত কালো, এত লম্বা, বাবা গো মক্কা মদিনার কোন মানুষের চেহারা ছিল এমন হয় না। আমার পানের দ্বারা কিন্তু নবী আমার বুক ব্যথা, মাথা ব্যথা, আল্লাহ পয়গম্বর বুক ব্যথা, মাথা ব্যথা নিয়ে দাঁড়াইতে পারে না। নবীজি বহু কষ্ট করে দাঁড়াইয়া এবার তাকে ডাক দেখো, মা হাযা জাদিন লাযযাতিল মউত, এ মা ফাতিমা, উনি হলেন আজরাইল আলাইহিস সালাম, উনি হলেন মালাকুল মউত। আমার পানের দ্বারা এবার
আল্লাহ পয়গম্বর বিশ্বনবী ডাক দেবে ফাতেমা আজরাইলকে অনুমতি দাও। আজরাইল মতো আল্লাহ পয়গম্বরের কামরা প্রবেশ করেছে এবং নবীজির কাছে গিয়ে আদাল দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি কি দুনিয়া থেকে চলে যেতে চান নাকি দুনিয়ায় থাকতে চান আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে দোয়া করে আপনার হায়াত বাড়াইয়া দেব। আমার পানির দ্বারা আমার আপনার নবী বিশ্বনবী কিছু বলে না, যখন ইন্তকাল করবে নবী কিছু বলে না। আল্লাহ পয়গম্বর ডাক দেবে আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার পর্যন্ত অপেক্ষা করো, জিবরাইল আসার পর্যন্ত দাঁড়াও থাকো। এবার আমার আল্লাহ ডাক দেবে জিবরাইল যাও এক খানা নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম কোরআনের খানা আপনি আরবির সামনে নাযিল হয়ে যায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও নবীজি ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও আল্লাহর পয়গম্বর এই দুনিয়ার টাকার জায়গা না, আপনি মরণশীল, আপনার দুশমন বেঈমান কাফের মরণশীল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আপনার তো সময় শেষ হয়ে গেছে। আমার আপনার নবী কি মাত্র জিবরাইলের মুখ থেকে এই কথা শুনেছে নবীর ইন্তেকালের সময় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করেছে। এবার জিবরাইল ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ মানে আপনার দুনিয়া খাদ্যের জন্য কান্না করেন না, আমি জিবরাইল না। ও নবীজি মানে আপনার মাকে হাসান হোসেনের জন্য কান্না করেন না, আমি জিবরাইল না। আমার মাকে হাসান হোসেনের জন্য কান্না করি না। ও নবীজি মানে আপনার মেয়ের জন্য কান্না করেন না, আমি জিবরাইল না। ও নবীজি মানে আপনার আব্বার জন্য কান্না করেন না, না মানে আপনার আম্মার জন্য কান্না করেন না, আমি জিবরাইল না। আমার পরে দ্বারা এবার জিবরাইল ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি কেন কান্না করেন? এবার আল্লাহ নবী ডাক দেবে জিবরাইল যখন যদি আমি মারা যাই আমার উম্মতের খবর জানিবে, আমার উম্মতের জিম্মাদার করবে। আমার পানে দ্বারা আমার আপনার নবী মরণের আগে উম্মতরে বলে না যে নবী সারা জিন্দেগি আল্লাহুম্মা উম্মত উম্মত বলে কেটে গেছে, নবী কবরে শহীদ অবস্থায় আল্লাহুম্মা উম্মত উম্মত বলে কাটতেছে। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন প্রত্যেক নবীরা বলবেন নাফসি নাফসি আমি নিজে বেঁচে যাই, ওই দিন আমার আপনার নবী আপনি উম্মত উম্মত বলে কান্না করবেন। শুধু তাই না, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ নবীকে মাকাম মাহমুদ দান করবে। আল্লাহ পয়গম্বর মাকাম মাহমুদের মধ্যে উম্মতের কান্না কাটবেন। আমার পয়গম্বর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী পুলসিরাতের ব্রিজের কিনারা উম্মতের জন্য কান্না করবেন। নবী আমার মিজানে পাল্লা উম্মতের জন্য কান্না করবেন। যে জায়গায় আল্লাহ বান্দার হাতে আমল নামা দিবেন ওই জায়গায় আমার আপনার নবী উম্মতের জন্য কান্না করবেন। আমার পয়গম্বর এবার জিবরাইল ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না। আমার আল্লাহ ডাক দেবে জিবরাইল আমার নবীকে জানাইয়া দাও আমার নবীর উম্মতের জন্য টেনশনের কোনো কারণ নাই, বরং এই মুহূর্তে আমি আল্লাহ আমার নবীর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আমার পরে দ্বারা এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেবে আজরাইল এবার তুমি আমার রূহ কবজা করো, এবার রূহ কবজা করতে পারো। এবার আজরাইল আলাইহিস সালাম দিয়ে আল্লাহর নবী বিশ্বনবীর বুকের মধ্যে হাতটা আছে। নবী আমার ডাক দেবে আজরাইল তুমি আমার বুকের মধ্যে হাতটা রাখছো, আমার মনের অভূত পাপ আমার বুকের উপর চাপাইয়া নিয়েছো। এর আজরাইল মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। নবী দোয়া করলেন আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে পানা চাই। আমার পানা দ্বারা ইমাম সাহেব নবী আমার ডাক আজরাইল আমার উম্মত মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। এর আজরাইল এই মুহূর্তে তোমার কাছে আমার দরখাস্ত হইল আমার সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমি নবীকে দিয়া আমার উম্মতের জন্য মৃত্যুর যন্ত্রণাকে হালকা করে দাও। আমার আল্লাহ পয়গম্বর বিশ্বনবী মরণের আগ মুহূর্তে ডাক দেবে আজরাইল আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণাকে আমি নবীর উপর দিয়া এবার আমার উম্মতের জন্য মৃত্যুর যন্ত্রণাকে হালকা করে দাও। তাহলে আমার পানেরা নবীর উম্মতের জন্য কেমন না, যে নবী যখন মারা যাইবেন ইন্তেকাল করবেন ইন্তেকালের আগ মুহূর্তে উম্মতকে বলে নয় আমার পানেরা নবীকে তো জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারবেননি। ইনশাআল্লাহ আমার পানাদার যদি আমরা নবীকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি তাহলে কালকে আমাদের কঠিন ময়দানে নবীকে আমাদের জন্য সুপারিশ করবেন। আমরা বেশি বেশি করে নবীর উপর দুরূদ করবো। আমার পানাদারা যদি কোন নাস্তিক বেঈমানেরা আমার আপনার নবীর ইজ্জতের উপর আঘাত করে আমার আপনার নবীর ইজ্জত নিয়ে চিনি মেরে ফেলে আমরা আমাদের শরীরটাকে রক্ত দেওয়া হইল ইজ্জতে হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ। আমার পানাদারা আল্লাহ যেন আমাদের অন্তরের মধ্যে মৌতের বড় পয়দা করে দেয়, আমাদেরকে যেন আল্লাহ কবরে সামাল দেওয়ার তৌফিক দান করে সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। مختصر داخلته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا رب
রব্বুল আলামিন তুমি আল্লাহ আমাদেরকে মাহফিল আল্লাহ কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তোমার যে আল্লাহ ওলি নবী আল্লাহকে মাহফিল আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি করি রহমত ফরমাও ইয়া আল্লাহ তোমার বান্দাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের হাত বাড়াইলাম ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দাও ইয়া আল্লাহ কালকে আমাদের কঠিন ময়দানে মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও ও রব্বুল আলামিন তুমি আল্লাহ আমাদের অন্তরের মধ্যে মুহূর্তের বড় পয়দা করে দাও রব্বুল আলামিন আল্লাহ কালকে আমাদের কঠিন ময়দানে মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও ও বন্ধু আমরি আল্লাহ إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين